মা তুমি কাকে ডাকছো? আমি দেখ না, চিনি সেই 4:30টার সময় উঠে কাঁদছিল, তারপরে আমি ওকে বার করে দিলাম দরজা থেকে। ও বেরিয়ে ছাদেতে এরকম 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 করে ব্যায়াম করে ওইদিকে মুখ করে চলে গেল। ওই যে বাবাও ডাকছে, আর আসিনি। একদম 10টা বেজে গেছে, 11টা। গুড মর্নিং সবাইকে। তোমার কাকুর বাজার দেখাবো কি মন খারাপ হয়ে যাচ্ছে। ও আজকে ক্যাটফুটও খায়নি। হ্যাঁ, ক্যাটফুটটা খেলে তো একটুখানি যে পেটটায় আছে কিছু, কোথাও ঘুমাচ্ছে হয়তো। আর ও স্কুলে কোনো হুঁশ থাকে না, বুঝছো, খালি ঘুমিয়ে পড়ে। এবার দেখো আমার তো কি মন খারাপ লাগছে। ওই মা সব পড়ে রয়েছে, ধোয়াধুয়ি করতে পারিনি। ওই যে তোমার কাকু ওইদিকে ডাকছে পাশে, রাত্রিবেলা থেকে ঘুমিয়েছিল, থেকেছিল, খুব ভালো ছিল। ঠিক আছে, আজকে কি তোমার কাকু বাজারে এনেছে দেখো। এইগুলো সব পিটুদের মাছ। পিটুর তো আবার বাচ্চা হয়েছে, এখন খুব তরি বিদে খাওয়ানো টাওয়ানো হচ্ছে। এই বাচ্চাগুলো খুব ভালো হয়েছে। প্রত্যেকবারই বাচ্চা খুব ভালো হয়, কারণ ও তো বলতে নেই এখন একটা মানুষের বাড়িতে আস্তানা গেড়েছে, আর ওকে টাইমে টাইমে খাওয়া দেওয়া হয়। আমরা যেমন টাইমে খাই, ওকেও টাইমে টাইমে দেওয়া হয়। আর পিটু আমার চিনি যেমন কি এটা ওটা খায় না। পিটু আমরা যতবার খাই ততবার পিটুও খায়, সব কিছু খায়। ম্যাগি ট্যাগি খেতে খুব ভালোবাসে, পাঁপড় ভাজা, ম্যাগি, লুচি। আমার চিনি কিচ্ছু খায় না। চিনি মাছ ভাত, ক্যাটফুট এসব ছাড়া কিছু খায় না। আর কাকু কি কি বাজার এনেছে দেখো। বাজার তো কিছু নয়, শুধু লাউ শাক এনেছে। এক গাদা বাজার পড়ে রয়েছে। ওই যে ওখানে ঝিঙে, ওই যে ঝিঙে কালকের কারে এক গাদা ঝিঙে পড়ে রয়েছে। দেখা দেখো, এখনো সেগুলোর ব্যবস্থা করতে পারি। আমাদের পিটু, হ্যাঁ পিটু এই যে বসে আছে, ভাত খেয়ে পেট ফুলিয়ে বসে আছে। এই মাছগুলো কাটবে তোমার কাকু, তাই দাঁড়িয়ে আছে কখন কাটবে, কাঠপানগুলো খাবো। কাঁচা মাছ দেওয়া এখন হবে না, নারীর কাঁচা তো। ঠিক আছে, এই যে বাটা মাছ এনেছে। কদিন ধরে বাটা মাছ বলছিলাম, বাটা মাছ পাচ্ছিল না, আজকে বাটা মাছ এনেছে। আর এই কাতলা মাছ এনেছে। আর একটা লাউ শাক এনেছে। লাউ শাক অনেকদিন পরে আমাদের এলো। আর এই যে দুধ এলো চায়ের জন্য। আমরা তো চা দিয়ে দুধ দিয়ে খাই, আবার দইও পাতি। আর বাপুজিকে একদম সন্ধ্যেবেলা আর বিস্কুট খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, রোজই চপমপ খাই, এখন আর চপমপ খাবো না। আমি নিজে এবার চিন্তা ভাবনা করলাম, কেন এরকম পেটটার ওপরে পেটটা মোটা হয়ে গেল, ভারী হয়ে গেল। আমাদের প্রায় মাস 6 ধরে, মানে একদিন আধদিন বাদ দিয়ে 5 দিন, সপ্তাহে 5 দিনের মধ্যে আমি চপ খাই। চপ খাই মানে কি, তোমার কাকুকে ফোন করে বলে দিই যে আমার খুব খিদে পাচ্ছে, শুধু মুড়ি কি দিয়ে খাবো। মুড়িতে চানাচুর মানাচুর আমি আমার ভালোবাসি না। ঝুড়ি ভাজা খাই, বাদামও খাই, কিন্তু চানাচুর তোমার কাকু ঝাল ঝাল চানাচুর আনে, ওই এনেছে 1 কেজি সেদিনকে, কালকে। কিন্তু আমি ওসব খাবো না, ভালো লাগে না। তারপরে পেঁয়াজও খাওয়া বারণ, শশা থাকে, কিন্তু হলে কি হবে, চপ হলে একটু হতো। এখনো দেখবে 2টো চপ এখনো রয়েছে। আর চপটা আমি নিজেই ধারণ করলাম, বুঝলাম। ফ্রিজেও চপ রেখে দিয়েছো? ফ্রিজে চপ রয়েছে তো, এই দেখো কি অবস্থা। না খাচ্ছি না তো, এগুলোকে আর খেও না। না। এই যে একটা বেগুনি আর একটা ইস, তোমার কাকু আনে বলতে আমি ফোন করে বলে দিই আসবার সময় এই নিয়ে এসেও। কালকে বলেছি মিষ্টি এলো, বললো চপ খাবে না, পেট ফুলছে, পেট ভারী হয়ে যাচ্ছে বলে। তো মিষ্টিটাও খাচ্ছে, তাতে পেট ভারী যাবে না। আজকের দিনটা আনো, আর কালকে থেকে খাবো না, ওই বললাম যাকে। আর এই কাতলা মাছ এনেছে। কাতলা মাছ তো এখন রান্না করবো। ওই লাউ শাক পোস্ত করবো, আলু দিয়ে অল্প করে করবো, বেশি হলে বড্ড নষ্ট হয়। আর ওই কাঁচা মাছের ঝালও করবো, বাটা মাছের বড়ি দিয়ে ঝাল করবো। পিটু হবে। চিনি দেখো, চিনিকে তোমার কাকু ডেকেই যাচ্ছে। চিনি কোথায় চলে গেছে, কি মন খারাপ লাগছে। কালকের আমাদের ওইগুলো কাজগুলো হয়েছে, এখনো ঠিক মতন মনের মতন হয়নি। দেখি কি করা যায়। দেখো না, আসল এয়ার কার্ডটা ভালো করে উঁচুতে রাখবো বলে, আর এই মিক্সিটা একটু উঁচুতে রাখবো বলে এইসব করতে গেলাম। মিস্ত্রি দাদাকে বলি এই কথাটা, আজকের অবশ্য ফোন করে বলেছি, বলছে দেখছি আমি সময় পেলে গিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। আজ 2 দিন 3 দিন পর হয়তো আসবে। আমি বললাম ঠিক আছে, পারিশ্রমিক তো দিতে হবে। সে তো দেবেন, সে তো দিতেই হবে, কারণ আমি আবার ওটা খুব ভারী। আমার আজকে জোগালে আসিনি, পেট খারাপ হয়েছে। ঠিক আছে, কালকে আমি দেখি, কালকে আমরা এখন কাল থেকে কাজ আরম্ভ হয়ে যাচ্ছে চন্দননগরে। আমি বললাম তার ভেতরে আমরা তো কোনো আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, এইটাকে ধরে ঘুরিয়ে দেবে, আর কিচ্ছু না। তারপরে পাল্লা করবো পরে, পয়সা করি আবার হাতে হোক তারপরে। ঠিক আছে, আজ আমার এই সমস্ত যে আমার না কাকুর এই সমস্ত জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আর আমার এই ক্লিপটা দেখো, মাথা ক্লিপটা ভালো লাগছে, ক্লিপটা দেখো। এগুলো মা কিনে নিয়ে এসেছে। আমাদের এখানে রূপশ্রী হলে দোকান আছে, অনেকগুলো কিনে নিচ্ছি। আসলে কি জানো তো, আমি তো বেরোই না খুব একটা। আমার মেয়েরটা একটু মাথায় দিলাম, বা মেয়েকে একটু কিনে নিয়ে এলো, সেইগুলো একটু মাথায় দিলাম। আমার নিজস্বতা মানে বেরিয়ে ওসব হয়।
এবার আমি মেয়ের সঙ্গে গেছিলাম, অনেক জিনিস কিনেছি, ইমিটেশনের হার কিনেছি, শিওরি কানের দুল কিনেছি 350 টাকা দিয়ে, ছোট্ট একটা। আমি সোনার জিনিস ছাড়া পরতে পারি না, আমার কানে ব্যথা হয়। যাই হোক, নেমন্তন্ন বাড়ি যাওয়া বলে কিনেছি। আবার আমি যা কিছু পরি সোনার সবই পরি, ছোটোখাটো বড় আমার কোনো নেই। আর বাইরে গেলে একটু অসুবিধা হয়, তো অনেকটা দূরে গেছি, ওই জন্য একটা শিহরির হারটা নয়, হারটা হচ্ছে রূপশ্রী, তাই বোধহয় 150 টাকা না 250 টাকা নিল। আর শিহরির থেকে ছোট্ট একটা কানের দুল নিয়েছে, সেটা হচ্ছে 350 টাকা। সেটা আমাদের আবার বলে দিয়েছে বাক্সটা রেখে দিতে, বাক্সটাতে যদি কোনো অসুবিধা হয়। আজকের ওই সমস্ত জিনিসপত্র তোমার আমি আমার মেয়ের সঙ্গে গিয়ে ওই শুধু তাই না, এই যে নেল পালিশের চিকচিক করছে, এটা আমি ঠিক পছন্দ করলাম, তো আমার ভালো লাগছে না। নেল পালিশ আর মেয়ের তো খালি লিপস্টিক কেনে, আমাকে তো কালকেও একটা দিয়ে গেছে নতুন। আমি বলছি আমাকে এসব দিবি না, আমি কোথায় যাই যে 3টা 4টে 5টা পরে রয়েছে লিপস্টিক। আগেও একটা দিয়েছে, কালকে একটা দিয়েছে, আর বলছে এখন আর দিবি না। যদি কিনে কি তোদের মানে জিনিসপত্রের সঙ্গে যদি কিছু কিনিস আমার জন্য লিপস্টিক নিবি না, নেল পালিশ নিবি। নেল পালিশ খুব পছন্দ করি, তাও কি এই এটা ওটা পছন্দ করি না। তুমি তো নেল পালিশ শুধু লাল আর মেরুনই পছন্দ করো, লাল আর মেরুন। সেগুলো কতগুলো দেবো? সে তো তোমার কাছে আছে লাল আর মেরুন। না, শুকিয়ে যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। যা গিয়ে ওইগুলো তো তোমার কাকু, তাই কাকু বলছে এইসব লিপস্টিক এক গাদা কিনে কি হবে, সব রোজ রোজ কিনছে, গড়াগড়ি খাচ্ছে। ক্লিপ কিনেছি অনেকগুলো, মনের মতন ক্লিপ কিনেছি অনেকগুলো, 4-5টা ক্লিপ কিনে নিয়ে এসেছি। এখন আমার খুব মন খারাপ, রান্না করবো কি করে তোমরা বলো? চিনি চলে আসবে কোথায়, এখনো তাকে না খাইয়ে আমি কি করে রান্নায় বসি বলতো, মাছ করতে বসি। ঠিক আছে, আমার এই তোমার কাকুর এই সমস্ত জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আর কি বলবো, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা। টাটা।